সীমান্তে বেড়েই চলছে লাশের মিছিল। এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে প্রাণ গেল বাংলাদেশি আরেক কিশোরের। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় 15 বছর বয়সী শ্রী জয়ন্ত কুমার সিংহ নামে এক কিশোর। এই ঘটনায় আরও গুলিবিদ্ধ হন নিহতের বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামের আরেক ব্যক্তি। গত 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে বিএসএফ এর গুলিতে কিশোরী স্বর্ণারানী দাস নিহত হয়। নিহত স্বর্ণারানী দাস জুড়ির নীরদ বিহারী উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ত। 3 সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষ স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করে। এই ঘটনার সপ্তাহ না পেরোতেই তালিকায় যুক্ত হলো আরেকটি লাশ। নিহত জয়ন্ত কুমার সিংহের লাশ এখনও বিএসএফ এর হেফাজতে রয়েছে। বিএসএফ এর একের পর এক হত্যাকাণ্ডের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ চলছে। প্রশ্ন আসছে, ফেলানি থেকে স্বর্ণা দাস, সর্বশেষ যুক্ত হলো জয়ন্ত কুমার সিংহ, সীমান্তে হত্যা শেষ কোথায়? 2011 সালের 7 জানুয়ারি 15 বছর বয়সী ফেলানি খাতুন বিএসএফ এর গুলিতে প্রাণ হারায়। কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানির প্রবল আলোড়ন তুলেছিল দেশ বিদেশের গণমাধ্যমে। কিন্তু এরকম আলোড়নের পরও শাস্তি হয়নি ফেলানিকে হত্যাকারী বিএসএফ সদস্যের। বিএসএফ এর আদালত তাকে বেকসুর খালাস দেয়। এরপর মামলা ভারতের সুপ্রিম কোর্টে গড়ালেও অপরাধীর কঠোর সাজা হয়নি। সম্প্রতি স্বর্ণা দাস হত্যার পর ভারতীয় হাইকমিশনে প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদপত্রে এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে। সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।